বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই মুহূর্তে আছি ধামরাই থানার ঐতিহ্যবাহী গ্রাম রাজাপুর গ্রামে। এখানে আমাদের 97 ব্যাচের আব্দুল কাশেম খান দুলালের যে দুটো ছেলেরই একই দিনে একই ডেটে জন্মগ্রহণ করেছে এবং ডেটের ভিন্নতা আছে। একজনের 14 বছর, আরেকজনের 4 বছর। এই দুটি ছেলেরই একই দিনে জন্মদিন উপলক্ষে ছোট আকারে একটা পার্টি করা হয়েছে। সেখান থেকে আমি সেকেন্দার বক্সি সরাসরি লাইভে চলে আসছি। আপনারা আপডেট শুনতে পারবেন। আর এখন যাদের দেখতে পাচ্ছেন এরা হচ্ছে দুলালের বড় ছেলের যে বন্ধু, তাদের দেখতে পাচ্ছেন। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি এখানে যে আগত যে মেহমান, সে মেহমানদের কাছে আমি চলে আসছি এই মুহূর্তে। আপনারা যে আবুল কাশেমের দুটো ছেলের একদিনেই যে জন্মদিন, সেই জন্মদিনের অনুষ্ঠানে আসছেন, এই অনুষ্ঠানে আসতে পেরে আপনার ইটা কি, অনুভূতিটা কি? বিষয়টা হচ্ছে কি যে জন্মদিনের অনুভূতিটা মোটামুটি ভালোই, কিন্তু জন্মদিনের সে একটা আশ্চর্য বিষয় হচ্ছে যে আবুল কাশেমের হচ্ছে দুইটি ছেলের জন্মদিনটা হচ্ছে একদিনই। এটা একটা আশ্চর্যজনক বিষয়, ঠিক আছে? এটা কিভাবে সম্ভব আমি আজও জানি না, কিন্তু এটা পরবর্তীতে আবুল কাশেমকে ঘুরোভাবে জিজ্ঞেস করতে হবে যে এটা কিভাবে হলো, কিভাবে সম্ভব হলো। এটাই ধন্যবাদ। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি এখানে আরেক আমাদের যে ছোট ভাই, সেও এখানে ইনভাইট হয়েছে। এই সম্বন্ধে জানতে চাই, এই দুটি ছেলের যে একদিনেই যে জন্মগ্রহণ করেছে, সে অনুষ্ঠানে আসতে পেরে আপনার কেমন লাগছে? আসসালামু আলাইকুম দর্শকদের। সত্যিকারই বলতে যে আমার ঘরতলায় অনেক পরিবার এবং তার দুটি ছেলে একই দিনে জন্মগ্রহণ করছে। একই দিন বললে ভুল হবে, একটি 14 বছর আর 4 বছর। হ্যাঁ, 10 বছর পরে, আরেকজনের 10 বছর পরে। একজনের বয়স 14, একজনের বয়স 4, কিন্তু তারিখটা একই দিন, এই 25শে মার্চ। একজনের মনে করেন যে দেখা গেল যে 2000 সালে, আরেকজন দেখা গেল যে 2010-এ 12 এরকম মানে ডেট একটাই। আমি এখন চলে যাচ্ছে, আমি একটু এই পাশে চলে যাচ্ছি। এখানে যে আগত যে আমি এমনি ছেলের চাচাকে জিজ্ঞেস করছি। আপনি যে ভাতিজা, দুটো ছেলেরই একই ডেটে, মানে সাল ভিন্ন, একই ডেটে যে জন্মদিন, সে অনুষ্ঠানে আপনার অনুভূতিটা জানাবেন। আসলে আমার অনুভূতিটা বলতে গেলে খুবই ভালো লাগতেছে, কিন্তু বৃষ্টির কারণে একটু সমস্যা হয়েছে। মোটামুটি যদি বৃষ্টিটা না আসতো, ঠিক আছে, তাহলে সবাই আসতে একত্র আমরা আনন্দ করতে পারতাম, আরো এনজয়টা, আরো আনন্দটা বেশি হতো, ঠিক আছে। তারপরে আমরা সবাই খুশি, কারণ সবাই একত্র হয়েছে। আমার দুইটা ভাতিজার একসাথে জন্মদিন করছে, আমরা বাড়ির সবাই আনন্দিত। আসলে এই জিনিসটা খুবই আশ্চর্যের ব্যাপার, সাল ভিন্ন কিন্তু একই ডেট। হ্যাঁ, খুব আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে নিয়ে চলে যাচ্ছি এখানে আমাদের আগত যে অনেক মেহমান আছে, মেহমানদের একাংশ আপনারা দেখাচ্ছি। এখানে ছেলের মামত ভাই আছে, ফুফাতো ভাই আছে, ছেলের দাদি আছে, ছেলের ফুবু আছে, তারপরে ছেলের বোন আছে, স্বাস্থ্য বোন আছে, সবার তার পরিচয়। সবাই খালি মুস্কি হাসতেছে। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আপনি যে আগত এখানে যে মেহমান হয়ে আসছেন, দুটো ছেলেরই সাল ভিন্ন, একই দিনে যে জন্মদিন, এই জন্মদিনের অনুষ্ঠানে আসতে পেরে আপনার অনুভূতিটা আপনি একটু বলবেন। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আমি এই জায়গায় একটু চলে যাচ্ছি আমাদের এক শ্রদ্ধেয় বড় ভাই। আমি বড় ভাইয়ের কাছে আমি জানতে চাই, এই দুটো ছেলে আবুল কাশেম খান, দুলালের দুটো ছেলেরই জন্মদিন
একই দিনে সাল ভিন্ন এই অনুষ্ঠানে আসতে পারে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগছে, কারণ দুলালের আমাদের আবুল কাশেম খান দুলাল দুটো ছেলেরই জন্মদিন আজ 21 তারিখে, একই দিনে, যে কারণেই আজকে খুবই আমরা আনন্দিত এবং উৎসাহিত। আর এটা একটা আশ্চর্যের বিষয়, হ্যাঁ, যে অনেক আশ্চর্য বিষয় যে দুটো ছেলের জন্মদিন একই ডেটে। হ্যাঁ, একই দিনে, এটা একটা অনেক আশ্চর্যের বিষয়। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। দুলাল শুরু করে দিল। আমি এই মুহূর্তে দুলাল শুরু করি। আমি এই মুহূর্তে নিয়ে চলে যাচ্ছি। দাঁড়াও একটু। শোভিক, আমি এই মুহূর্তে দুই ছেলের যে জন্মদিন, এই ছেলের বাপের যে বন্ধু, তার কাছে জানতে চাই সে এই জন্মদিন উপলক্ষে ঢাকা থেকে এখানে মেহমান হয়ে আসছে। আপনার অনুভূতিটা আপনি একটু বলবেন। খুব ভালো লাগে ঈদের সাথে সাথে মনে হচ্ছে প্রাণ বলতে আয়োজন হয়েছে, সবাই খুব এনজয় করলাম এবং খাবার দাবার খুবই ভালো হয়েছে, সব দিক থেকে। আসলে এই জিনিসটা কিন্তু ব্যতিক্রম। আপনি 10 বছর 15 বছর পর আল্লাহ পাকে একই ডেটে সাল ভিন্ন এরকম অনুষ্ঠান আপনি কখনো দেখেছেন? প্রথম এক্সপিরিয়েন্স, এক্সেপশনাল। আপনি কি এখানে ফ্যামিলি সহকারে আছেন? ধন্যবাদ আপনাদের। আমরা এখন অনুষ্ঠানের মূল যে আকর্ষণ শুভ জন্মদিন, সেই শুভ জন্মদিনের অনুষ্ঠানে আমি সরাসরি চলে যাচ্ছি এবং এখানে যে আগত মেহমান তাদের সবাইকে শুভকামনা রইল এবং এই অনুষ্ঠানে আসার জন্য আপনারা মূল যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আপনারা উপভোগ করেন। তুমি যাও পিছনে, যাও, তুমি যাও। থেকে ওটার মধ্যে দিলে ভালো হতো নি। এখন যে কেক কাটার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার মূল পর্বে আমরা চলে আসছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠানে আসার যে আগত যে মেহমানরা, সে মেহমানরা অধীর আগ্রহে হয়ে আসে এবং কেক কখন কাটা হবে। জানি